সেই স্বাদ, এর সাথে কোনো তুলনা হবে না। একটা নিরামিষ রান্না যে এত স্বাদ হতে পারে আপনার ঘরে ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমিষকেও ফেল মানাবে। পনিরটা দেখুন বন্ধুরা, স্বাদ মুখে দিলেই একদম গলে যাচ্ছে, এত সুন্দর নরম হয়েছে না। শুভ সকাল বন্ধুরা। গতকাল কিন্তু আমাদের এদিকে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে, আর ঝড়ের সাথে হালকা পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির সময় হালকা একটু বৃষ্টি হলে আমাদের জঙ্গলে কিন্তু একটা জিনিস পাওয়া যায়, তো ওটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন। জঙ্গল এখন চারিদিকে সবুজ, কচি পাতা বেরিয়েছে, এখন হালকা বৃষ্টি পেয়েছে, চারিদিকে শাল গাছের এই কচি কচি পাতা, আর চারিদিকে পাখির আওয়াজ। সত্যি অসাধারণ লাগে এই পাখির আওয়াজ, চারিদিকে কিচিরমিচির পাখির আওয়াজ, জঙ্গলের মাঝখানে একটা আলাদা একটা ফিল আসে। এই দেখুন বন্ধুরা, একটা পেয়ে গেছি। গাছটা পুরোটা কাটা কাটা থাকে, আর কাণ্ডটা দেখুন, এটা হচ্ছে চেনার পরিচয়। গাছটা পুরোটা কাটা কাটা থাকে। সবাই কিন্তু চিনতে পারে না, যারা এক্সপার্ট তারাই চিনতে পারে, যারা এখানে লোকাল থাকে তারা বেশি চিনতে পারে, হঠাৎ বাইরের কেউ এলে কিন্তু চিনতে পারে না। ছিঁড়ে নি, এই যে নরম অংশটা আছে, এই নরম অংশটাকে ছিঁড়ে নেবো, ব্যাস। দেখুন বন্ধুরা, আর একটা পেয়ে গেছি, এবং এটা একটু ভালো আছে, প্রায় বেশ মোটা, ছিঁড়ে নেবো। দেখুন বন্ধুরা, এটা একটা কত কচি। এটা আবার আলাদা ধরনের গাছ, এটাও খাওয়া যায়। এটা হচ্ছে জংলি আলুর গাছ। এটাও যদি রান্না করা যায়, এটাও কিন্তু অসাধারণ খেতে লাগে। এটা হচ্ছে আমাদের এখানকার যারা আদিবাসী আছে তারা কিন্তু এই আলুটা উঠে নিয়ে যায়, উঠে নিয়ে গিয়ে এই আলুটাতে রান্না করে, তারা ঠিক ওরা জানে প্রসেসটা, আমরা অত জানি না। এই জঙ্গলে কিন্তু বন্ধুরা বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, বিভিন্ন ধরনের খাওয়ার জন্য। আমরা জঙ্গলকে কোনো কিছু দিই না, কিন্তু জঙ্গল আমাদেরকে জীবিকার জন্য সব কিছু, যা যা প্রয়োজন সব কিছু জঙ্গল থেকেই পাওয়া যায়। বন্ধুরা এই দেখুন, এটা হচ্ছে কাজু গাছ। আপনারা যে বাজার থেকে কাজু বাদাম কিনে খান, এটা হচ্ছে সেটার গাছ। এখনো হয়নি, সবে ফুল এসছে, ছোট ছোট ফুল এসছে। ফুলগুলো আপনাদেরকে দেখাই, এই দেখুন ছোট ছোট ফুল এসছে, এখনো হয়নি। আর এই জঙ্গলে আসলে এই একটা সমস্যা হয়, দেখো চারি সাইডে শুধু কাটা আর কাটা, গায়ে দেখো কত কাটা লেগে গেছে, চারিদিকে ছোট কাটা, এই কাটা ওই কাটা, গাদা কাটা, গাদা রকম গাছ আছে। অনেকক্ষণ থেকে ঘুরছি বন্ধুরা, এই কটা পেয়েছি। বন্ধুরা অনেকক্ষণ থেকে ঘুরছি জঙ্গলে, প্রায় অনেকগুলো হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকবো না, আর কিছুক্ষণ ঘুরে খাওয়ার মতন প্রায় হয়ে গেছে, আর কয়েকটা তুলে চলে যাবো। আর জামা প্যান্টের অবস্থা দেখো, পুরো ভিজে গেছি। বৃষ্টি হয়েছে যেহেতু, গতকাল যেহেতু বৃষ্টি হয়েছে, তার জন্য গাছের পাতাগুলোতে প্রচুর পরিমাণে জল আছে, তার জন্য না পুরো গোটা শরীরটা ভিজে যাচ্ছে, জামা প্যান্ট সব ভিজে যাচ্ছে। আর এই জঙ্গলের একটা অসাধারণ একটা গুণ আছে, এই জঙ্গলে কিন্তু সব কিছু অর্গানিক পাবে, কোনো সার না, কোনো কেমিক্যাল না, সব কিছু অর্গানিক, বিনা সারে, বিনা জৈব সারে, বিনা কোনো সারে। আর এত স্বাদ হয় যে জঙ্গলের জিনিসগুলো খেতে ভাবার বাইরে। বন্ধুরা এই গাছটা হচ্ছে মৌয়া ফুল বা মৌ ফুল, যে জানা চেনে সেই ফুলের গাছ। আমাদের এখানকার শাল বাগানে এরকম গাছে পুরো ভরপুর। আর নিচে দেখো, নিচে পুরো ফুলগুলো পড়ে আছে। এই ফুল খেতে কিন্তু অসাধারণ, পুরো রসে ভর্তি ভিতরটা। এই ফুলের স্বাদ কিন্তু বন্ধুরা অসাধারণ। এই ভিতরে এই পাপড়িগুলো ফেলে দিলেই খাওয়া যাবে, খেতে মিষ্টি লাগে। নিচে পড়েছে বলে অল্প বাড়ি ঢুকে যায়। এই ফুল শেষ হলে ফুলের ফল ধরে, প্রায় ফুল গাছে নেই, এখন বৃষ্টি হচ্ছে
ফুল সব ঝরে যাবে। এর খেতে অসাধারণ, সেই স্বাদ। আমার জঙ্গলে এরকম খাওয়ার জিনিস গাদা। অনেক হয়ে গেছে বন্ধুরা, এতগুলো হয়ে গেছে, প্রায় খাওয়ার মতন হয়ে গেছে। এবার বাড়ির দিকে রওনা দেবো। আর কারা কারা এই লতাটাকে চেনো? এখানকার লোকাল যারা আছে তারা কুমারিয়া লতা বলেই চিনি। আপনারা কারা কারা এটা কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাল আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছিল, তা আমাদের এখানে বৃষ্টি হলে জঙ্গলে একটা জিনিস পাওয়া যায়। তা আমার বাবু সকাল সকাল জঙ্গলে গিয়েছিল, গিয়ে এই জিনিসটা নিয়ে এসছে। দেখুন, এটা আপনারা কেউ চেনেন কিনা জানি না, কিন্তু আমাদের এখানে আমরা খুবই পরিচিত একটা জিনিস। এটা কুমড়া লতা নাম বলে। তা এটা ভাতে সিদ্ধ দিয়ে, সর্ষে দিয়ে, রসুন দিয়ে বাটা করলে, লঙ্কা দিয়ে খুব খেতে স্বাদ লাগে। এর সাথে সাথে করবো আমি পনির ভাপা। তো পনির, বাবু আজকে বাজারে যায়নি, বাবুর বাবা পনির পাঠিয়ে দিয়েছে, বলেছে পনির ভাপা করবে আজকে। তো পনির ভাপাটাও করবো, আপনারা দেখতে থাকুন। এ তো কাটা আছে, কাটাগুলো এরমভাবে টান দিলে না হাতে লাগবে। এই যে দেখুন কেমন কাটা, এই যে বড় বড় কাটা হয় এতে। এর কচি অংশটা বাটা করে গেলে খুব স্বাদ। এই লতাগুলো আমি সব ছাড়িয়ে নেব। এই ডগলাটার পুরো অংশটা নেওয়া যাবে না, যেটুকু নরম আছে এই যে সেইটুকুই নিতে হবে। এতগুলো ছাড়িয়ে এই কটা কচি কচি ডগলা বেরিয়েছে, কিন্তু এখন তো সিজনের প্রথম, ওর জন্য এখন বেশি ওঠেনি। আর একটু বৃষ্টি বর্ষা বেশি হলে তখন হবে বেশি বেশি। এগুলো তো আমার ছাড়ানো হয়ে গেছে, এবার এটা রেখে দিয়ে আমি পনিরটা কেটে নেব। পনিরটা খুব সুন্দর, তো সাদা একদম ধপধপে পনিরটা, পুরো একদম খাঁটি দুধের পনির, খুব সুন্দর সাদা একদম পনির। এখন তো নানান রকমের ভেজাল পনির বেরিয়ে গেছে, তাই এই পনিরটা আমাদের এখানে দু একটা দোকানে খুব সুন্দর ভালো পনির পাওয়া যায়। তাই এখানে খাঁটি দুধের পনির এটা। এগুলো সব চারকোনা টুকরো টুকরো করে কেটে নেব। পনিরটা কাটতেও খুব মজা, খুব সুন্দর নরম, কত সুন্দর কাটতে। পনিরটা আমার সব কাটা হয়ে গেছে। পনিরটা এবার ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি সব মশলা যা যা লাগবে সব কিছু রেডি করে নিই, তারপরে পনিরটা ভাজবো। এই পনিরগুলো তোমার পুরো ধবধবে সাদা মা? হ্যাঁ, খুব সুন্দর সাদা পনির, দেখ না কত সুন্দর নরম পনির। কাঁচাই খেয়ে ফেলতে মন করতেছে। কাঁচা খাবি? না না, কাঁচা খাস না, দাঁড়া রান্না করে তারপরে খাবি। মশলাপাতি বেশি কিছু লাগবে না, খুব অল্প মশলা রান্না হবে, কিন্তু স্বাদটা খুব অসাধারণ হবে। টমেটোটা ছোকলাগুলো আমি ফেলে নিচ্ছি, কারণ টমেটোগুলো বেটে নেব, তো ছোকলাগুলো বাটা হবে না, তার জন্য আমি টমেটোর ছোকলাগুলো ফেলে নিচ্ছি সব। সব কিছু কাটা হয়ে গেছে আমার, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি। এবার এগুলো কেটে নেব।
টমেটো বাটা হয়ে গেছে, এবার ধনেপাতা বেটে নেব। চাল মগজ আর কাজু আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটাও বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার পনিরটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই থেকে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরটা দিয়ে দেবো। বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল লাল হলেই নামিয়ে দেবো। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হলেই নামিয়ে দেবো। সব পনিরগুলো এরকম লাল লাল করেই ভেজে নেব। পনিরটা আমার সব ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নিচ্ছি সবটাই। কুমড়ো লতাগুলো এগুলো সুতো দিয়ে বেঁধে নিই, এগুলো সিদ্ধ দেবো। একসঙ্গে বেঁধে নিলে ভালো হবে, ছড়াবে না। পনির ভাপানোর জন্য যে মশলাগুলো আমি নিয়ে নিয়েছি, এগুলো সব কিছু মিশিয়ে একটা গ্রেভি তৈরি করে নিই, তারপরে পনিরটা দিয়ে মাখিয়ে ভাপে বসিয়ে দেবো। কাজু আর চালমগজ বাটা, এটা সামান্য জিরের গুঁড়ি দিয়ে দেবো, একটু গরম মশলা গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, এটা পেঁয়াজ রসুন আদা কিছুই ব্যবহার করে নিয়ে নিই, শুধু টমেটো বাটা, ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর চালমগজ আর কাজু বাটা দিয়েছি, এই দিয়েই করবো। কাঁচা গ্রেভি দিয়েই তো মনে হয় ভাত খাওয়া যাবে। হ্যাঁ তাই এটা মনে হচ্ছে, কাঁচা গ্রেভিটাই ভালো লাগছে। তো দেখ কত সুন্দর কালার হয়েছে, কাঁচা গ্রেভি দিয়ে ভাত খাওয়া যাবে।
পনির ভাপা করার জন্য আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে, এবার ভাজা পনিরগুলো দিয়ে দেবো। এবার হালকা হাতে একবার মেখে নিই। এই ভাপা পনির খেতে যা স্বাদ হয়, আপনারা যদি ঘরে ট্রাই না করেন না বুঝতে পারবেন না। একবার ট্রাই করবেন ঘরে, বুঝতে পারবেন কতটা স্বাদ। মাখানো হয়ে গেছে আমার, এবার উপর থেকে কাঁচা লঙ্কা চিরা, কাঁচা পাকা লঙ্কা চিড়ে দেবো আর পুদিনা পাতা দিয়ে দেবো। কালারটা খুব সুন্দর হয়েছে, উপর দিয়ে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, একদম পুদিনা পাতা দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে কালারটা। খাঁটি কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দেবো। আমরা কই মাছটা পালে তখন আমরা হাঁড়িতে দিই ছোট বাটিতে করে, কিন্তু এটা তো অনেকটা হয়েছে পনিরটা, তো আমি কড়াইতে জল বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে এটা দেবো। আর এই যে জিনিসটা, এটাও আমি তার সঙ্গে সিদ্ধ দিয়ে দেবো পাশে। 20 মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দেবো। ও মা, যতক্ষণ পনির ভাপা হচ্ছে এই ভুট্টাটা পুড়ায় দাও মা। দে। ভুট্টাটা তো ভালোই নিয়েছিস বাবু, দেখ পুরো দানা ভর্তি, দেখছিস কোনো দিকে ফাঁকা নাই, দেখ পুরো দানা ভর্তি। পোড়া হয়ে গেছে, দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা, সিজনের প্রথম ভুট্টা দারুণ লাগবে খেতে। সেই সাথে 10 মিনিট ধরে সেদ্ধ হচ্ছে, লতাটা ওর মধ্যে সেদ্ধ দিয়েছি, কিন্তু দেখে নিই একবার হয়েছে কিনা লতাটা উঠে। সেদ্ধ হয়ে গেছে, তুলে নিয়ে এটা কেটে নেবো। বক করে ফুটতেছে। হ্যাঁ হ্যাঁ, আর একটু ঢাকা দিয়ে দিস, ওটা বাড়তে বাড়তেই হয়ে যাবে। রসুন আর কাঁচা লঙ্কাটা আমি আগে থাকতে ভেজে রেখেছি, আর একটু সর্ষে দেবো, দিয়ে বাটাটা করে নেবো।
দেখুন আমার বাটা হয়ে গেছে। এই বাটা খেতে যা স্বাদ, আমাদের জঙ্গলে এই লতাটা পাওয়া যায়, খুব সুন্দর। এই বর্ষা শুরু হলেই এই লতাটা ওঠে, তখন আমরা নিয়ে আসি, নিয়ে এসে ভাতে সেদ্ধ দিই। কিন্তু আজকে তো ভাত হয়ে গেছে, সকার মধ্যেই সিদ্ধ দিয়ে দিলাম সাইডে জলটার মধ্যে দিয়ে, সিদ্ধ হয়ে গেছে, বেটে নিয়েছি। দেখুন পনির ভাপাটা 20 মিনিটের জন্য দমে বসানোর জন্য বলেছিলাম, 10 মিনিট মাঝখানে হলো, তখন আমি লতাটা সিদ্ধ দিয়েছিলাম, ওটা তুলে নিলাম। আর 10 মিনিটের জন্য রেখেছিলাম, এখন তুলে দেখি কতটা কি হলো। জল তো শুকিয়ে গেছে একদম। খুলে দেখি কতটা কি হলো। দারুণ হয়েছে, দেখেছেন কালারটা কত সুন্দর, সর্ষের তেলের ফ্লেভারটা আসছে কত সুন্দর। যাই, এবার বাবুকে ভাত দিয়ে দেবো। তোমার কেমন হবে খাইতে? ভালোই হবে, খা দেখ, যেই খায় খেয়ে দেখ কেমন। আগে বাটাটা দিয়ে খা। এই তো দাম তো যেই না, এ তো খাই যাচ্ছে। কেমন হয়েছে শুনু? ভালো। আওয়াজ এই বাটাটা দিয়ে আগে মাখাই। দারুণ স্বাদ। জঙ্গলের জিনিসের যে এরকম একটা স্বাদ আছে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর এর মধ্যে সর্ষেটা দেওয়া হয়েছে না, পুরো ঝাঁঝালো ফ্লেভার আসছে, অসাধারণ লাগছে খেতে। এটা আরও বেশি সুন্দর খেতে জন্য জানেন, এটা কোনো সার দেওয়া হয়নি, এটা পুরো অর্গানিকভাবে হয়েছে, তার জন্য এর স্বাদ আরও বেশি, অসাধারণ। হেভি স্বাদ হয়েছে রে বাটাটা, সেই খেতে। কতদিন আগে খেয়েছি এই বাটাটা, আবার আজকে খাচ্ছি। সিজনে প্রথম না মা? হ্যাঁ, অসাধারণ। পনিরটা দেখুন বন্ধুরা, ভাপাতে না পুরো ভিতর পর্যন্ত পুরো সেদ্ধ হয়ে গেছে। এমনিতেই ভাজা ছিল, আর জিনিসটা যা হয়েছে আপনাদেরকে ভেঙে না দেখালে বুঝতে পারবেন না। দেখুন ভেতরটা শুধু দেখুন। আরও আমাদের এখানকার অরিজিনাল পনির, মানে ভাবতেই পারছেন স্বাদ কতটা হবে। সেই স্বাদ, এর সাথে কোনো তুলনা হবে না। একটা নিরামিষ রান্না যে এত স্বাদ হতে পারে, আপনার ঘরে ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমিষকেও ফেল মানাবে। হেভি স্বাদ, পনিরটা এত সুন্দর নরম, খেতেও খুব সুন্দর। এসো না, ভালো লাগছে পনির খেতে? বাহ বাবা, নিবি নাকি একটু? ওটাই আগে খারাপ। সর্ষের তেলটা যা উপর থেকে দেওয়া হয়েছিল না, সর্ষের তেলের ফ্লেভারটা খাতারনাক আসছে, অসাধারণ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।